আজকে আমাদেরকে যখন প্রক্টোরিয়াল বোর্ডে এই রাস্তায় আমাদের এখানে এসে কথাবার্তা বলছে, কথাবার্তা সমাপ্তিও হয়নি, সেই মুহূর্তে এসে ওরা আমাদের উপর হামলে পড়ে, আমাদের উপর লাঠিপেটা করে। অনেকজন শিক্ষার্থী আহত হয়, কিছু শিক্ষার্থীও আবার অলরেডি কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছে, কিছু শিক্ষার্থী বাড়ি ফিরে গেছে এই হামলার কারণে। এবং সর্বশেষ যেটা হলো, আমরা অনেকবার বসার চেষ্টা করেছি এখানে যে পুলিশ আছে ওদের সাথে, প্রক্টোরিয়াল বোর্ডের সাথে, কিন্তু তারা কোনোভাবেই আমাদের এই বহিষ্কার কোনোভাবে প্রত্যাহার করতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন সেটা জানি না। আমরা অনেকবার বলেছি যে আমরা কী কারণে বহিষ্কার করছি সেটা দেওয়ার জন্য। ওরা একবার বলছে যে আমাদেরকে মেইলে পাঠিয়েছে, যে আমাদেরকে বলা হচ্ছে ভিসিকে অবরুদ্ধ করে রাখার জন্য আমরা বহিষ্কার হয়েছি। আবার আমাদেরকে ডাক দিয়ে বলা হচ্ছে যে তোমাদেরকে ভিসিকে অবরোধের জন্য বহিষ্কার করা হয়নি, তোমার ফেসবুকে পোস্ট লিখেছো, এই বিষয়গুলো নিয়ে ওদের ভালো লাগে না, এই জন্য ওরা বহিষ্কার করেছে। সো এই ব্যাপারগুলো তো আসলে কোনোভাবেই আমরা কাম্য করতে পারি না। অতঃপর আমরা 2 মাস ইউজিতে 7 বার গিয়েছি, মন্ত্রণালয়ে 2 বার গিয়েছি, আমরা অনেকবার চেষ্টা করেছি সমাধান করার। আমরা কখনোই কারো জনদুর্ভোগ সৃষ্টি করতে চাইনি। অবশেষে আমরা আজকে এখানে এসে আসতে বাধ্য হয়েছি। এখনও কোনো ধরনের সমাধানের পথে ওরা যাচ্ছে না। আগামী 3 কার্য দিবসের মাঝে যেটা করতে হবে, যে কারা হামলা করেছে, কোন ব্যক্তি এখানে হামলা করেছে, এটা ফাইন্ড আউট করতে হবে। যদি 3 কার্য দিবসের মাঝে ফাইন্ড আউট না করা হয়, আমরা এখানে আবার থানা ঘেরাও করব। সো সবাইকে বলছি যে যারা হামলা করেছে তাদেরকে ফাইন্ড আউট করার। আমরা সবাইকে বলছি না, অনেকে হামলা করেছে, ওদেরকে 3 কার্য দিবসের মাঝে ফাইন্ড আউট করবেন। পুলিশ যে আমাদের উপর লাঠিচার্জ করেছে একটি শান্তিপূর্ণ আন্দোলনের উপরে, সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমরা অতি সত্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাচ্ছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এবং আমাদের 2 মাস ধরে যে ইজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় আমাদের কোনো ধরনের সমাধান নিতে পারেনি, সে অপারগতা শিক্ষা মন্ত্রণালয়কে আমাদের সাথে কথা বলে সমাধান করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা আছে সবাই আমরা কথাবার্তা বলেছি, এবং আমরা দফায় ইউআইউর অথরিটির সাথে এবং পুলিশের কমিশনের সাথে আমাদের কথা হয়েছে। ওনারা যে আমাদের সকালে যে হামলাটা যেটা হয়েছে সেটার প্রতি দুঃখ প্রকাশ করছে, কিন্তু আমাদের সেই দুঃখ প্রকাশ দিয়ে আসলে হবে না। আমাদের সেটা একবারে আইনানুগভাবে ব্যবস্থাটা নেওয়াটা আমরা দৃষ্টান্তভাবে দেখতে চাই, এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ভিডিও ফুটেজগুলো যেন ওনাদেরকে আমরা দিয়ে থাকি, যে সকল পুলিশটা আমাদেরকে আক্রমণ করেছে ওনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।